প্রেম হওয়ার 7 দিনের মাথায় বেবির নামও ঠিক করে ফেললাম। বেবির নাম রাখলাম নূপুর। তো গার্লফ্রেন্ডের নাম্বারটা বেবির নাম অনুযায়ী নূপুরের মা লিখে সেভ করে রাখলাম। এরপরে খুশি মনে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে যেতেই মা নাস্তা নিয়ে রুমে হাজির। এর ভিতরে নূপুরের মা ফোন দিয়ে দিয়েছে। তা একটু পরে তো মা রাগী কণ্ঠে আমার ডাকতে শুরু করলো। আমি ওয়াশরুম থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে বলতেছে, 3 তলার নূপুরের মা তোরে কেন ফোন দেয়? আমি তো হাফ ছেড়ে বাঁচলাম, মা বুঝতে পারেনি। তারপরে আমি বললাম যে নূপুর একটু পড়ালেখায় কাঁচা, তাই আমারে মাঝে মধ্যে ফোন দিয়ে বলে ওরে একটু দেখাই দেওয়ার জন্য। বড় ভাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, বলো? তারপরে মা একটু নরম কণ্ঠে বললো, আচ্ছা ঠিক আছে, নাস্তাটা করে নে। কিছুদিন পরে দেখতেছি মা আমারে আর আমার বাপরে দুইজনেরই সন্দেহের নজরে দেখতেছে। এখন মা ভাবতেছে মনে মনে ঘরে কি সতীন আসবে নাকি বউ আসবে, সেটা ভেবেই মা কুল পাচ্ছে না। এর পরের দিন দরজা খুলতেই মা দেখলো যে বাবার চেক শার্টটা হাতে নিয়ে নূপুরের মা দাঁড়িয়ে আছে। মা একটু রাগী আর উচ্চস্বরেই বলে উঠলো, এই শার্ট আপনার হাতে কেন? তলে তলে কি এই সব চলতেছে? নূপুরের মা একটু নরম গলায় বলল, আপনি যা ভাবতেছেন তা নয় ভাবি, সাত থেকে আমি এই শার্টটা ভুলে নিয়ে আসছি। আসলে আপনার ভাইয়েরও সেম কালারের আর সেম রঙের একটা শার্ট আছে, তো আমি ভাবছিলাম এটা তারই শার্ট, তাই আমি ভুল করে শার্টটা নিয়ে এসেছি। এই কথা শুনে মা একটু হাফ ছেড়ে বাঁচলো। তারপরে বললো, ও আচ্ছা ঠিক আছে। তারপর শার্টটা দিয়ে নূপুরের মা চলে গেল। হঠাৎ একদিন ছাদে নূপুরকে দেখা। নূপুরকে দেখে ভাবলাম যে সব কিছু এবার একটু খোলাসা করে সবাইকে বলে দেওয়াই ভালো। তারপর আমি নূপুরকে ডাকতেই নূপুর আমাকে বললো, ভাইয়া আপনার সাথে আমার একটু কথা ছিল। আমি বললাম, আমারও একটু তোমার সাথে কথা আছে। তারপর বললাম যে তুমি আগে বলো। তারপর নূপুর বলতে শুরু করলো যে আমাকে নাকি নূপুরের অনেক পছন্দ। এটা বলতে আমি বললাম, না না না, এটা হতে পারে না, আমি তোমাকে মেয়ের নজরে দেখি। আমি তো সরল মনে বলছিলাম যে আমি ওরে মেয়ের নজরে দেখি, কেননা আমি আমার মেয়ের নামও নূপুর রেখেছি, তাই ওরে আমি মেয়ের নজরেই দেখবো, এটা স্বাভাবিক, কারণ ওর নাম আর আমার মেয়ের নাম সেম। যাই হোক, এটা শুনে ও একটু উল্টো পাল্টা ভাবে নিল। তারপরে ওর মায়ের কাছে গিয়ে সোজা জিজ্ঞেস করলো যে সত্যি করে বলো আমার বাবাকে। এই কথা শুনে ওর মা ওর কানের নিচে দিল একদম চটকানা। এক চটকানা খেয়ে কাঁদতে কাঁদতে আমার রুমে এসে আমার ফোন থেকে সেভ করা যে নূপুরের মায়ের নাম্বারটা ব্লক লিস্টে ফেলে ও বলল যে এবার ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। তারপরে একটু পরেই আমার আসল নূপুরের মা দরজায় এসে হাজির তার মেয়েকে নেওয়ার জন্য। আর আমার গার্লফ্রেন্ড সে আমাকে ফোনে না পেয়ে সেও দরজায় এসে হাজির। এবার তো আমি পুরো গেছি ফাইসা। আমার ভয়ে দরজা খুলতে আর মন চাইলো না। রুমের ভিতরে দরজা আটকায় বসে আসি। ওপাশ থেকে দরজা ধাক্কা ধাক্কিতে আমি বলে উঠলাম, কে আসলো? তারপরে দুইজনেই বললো নূপুরের মা। এই কথা শুনে তো দুইজন দুইজনের উপরে পুরাই আগুন। আমি এবার মনে মনে বলতেছি এবার কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে। আমি চুপচাপ দরজার ভিতরে বসে আছি, যা হওয়ার হোক। আমি এখনও দরজার ভিতরেই বসে আছি। এবার আপনারাই বলেন আমার এখন কি করা উচিত? আমি কি দরজা খুলবো নাকি এখানে চুপচাপ বসে থাকবো? আপনাদের মতামত জানিয়ে দিয়ে যাবেন।